অসম্ভব। আমাদের তো 9:55 মায়ামিতে অবতরণ করার কথা। নথি অনুযায়ী এই কথার পরেই পাইলট আতঙ্কিত হয়ে পড়েন। বিমানটি হঠাৎ করেই রানওয়ে ছেড়ে পুনরায় আকাশে উড়ে যায়, আর কখনো দেখা যায়নি। এই ঘটনার পর ইন্টারনেটে ফর্মুলাগুলো জ্বলে ওঠে। কেউ বলে ওয়ার্ম হোলের ফল, অর্থাৎ মহাকাশে সময়ের সুড়ঙ্গ, যেখানে ঢুকলে কয়েক ঘন্টা হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি কয়েক দশক পার হয়ে যায়। কেউ বলে টাইম স্লিপ, এক মুহূর্তে অন্য সময়ে ছিটকে যাওয়া। কেউ আবার বলে এটা সবই ভুয়া, একটি বানানো গল্প। কিন্তু প্রশ্ন থাকে, একই গল্প কেন এত জায়গায় এত বছর ধরে বলা হয়? কেন মানুষের কল্পনায় ফ্লাইট 914 আজও উড়ে বেড়ায়? এই গল্পের সবচেয়ে আলোচিত অংশ বলা হয় কন্ট্রোল টাওয়ারের এক কর্মী মাটিতে পড়ে থাকা একটি 1945 সালের পকেট ক্যালেন্ডার খুঁজে পান, যেটি নাকি ওই পাইলটের। কিন্তু এই ক্যালেন্ডারের কোনো অফিসিয়াল ছবি বা প্রমাণ আজও পাওয়া যায়নি। প্যান আম ফ্লাইট 914 আজ ইতিহাসে স্বীকৃত কোনো ঘটনা নয়, কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কোনো সরকারি প্রমাণ নেই। তবু এই গল্প টিকে আছে, কারণ মানুষ ভয় পায় সময়কে, ভয় পায় অজানাকে। এই কিংবদন্তি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই প্রযুক্তিকে এগিয়ে যাই, আকাশ, সময় আর মহাবিশ্বের সামনে আমরা এখনও ক্ষুদ্র। হয়তো ফ্লাইট 914 কখনো ছিলই না, অথবা হয়তো এখনো কোথাও একটা ডগলাস DC-4 সময়ের বাইরে ভেসে বেড়াচ্ছে। পরের বার আকাশে কোনো বিমান দেখলে একবার ভাববে, সব যাত্রায় কি একই সময়ে পৌঁছায়?